এই বিদেশের মাটিতে এমন এমন কিছু ঘটনা ঘটে যেগুলো দেখলে পরে মানে নিজের বাকরুদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় থাকে না, ঠিক আছে? তো গত 2 দিন আগে আমাদের রোমের এখানে আমাদেরই কোম্পানির লোক, ঠিক আছে, সে রোড পার হইতেছিল, মানে এমন সময় একটা গাড়ি এসে দুজন লোক একদম মাইর দিয়ে চলে যায়। তো সেই মাইর দিয়ে চলে যায়, তার পাশে পিছে যে গাড়িগুলো থাকে সেগুলোও মাইর দিয়ে একদম উপর দিয়ে মাইর দিয়ে চলে যায়, জায়গায় দুটো লোক মারা যায়, ঠিক আছে? এগুলো দেখা বা শুনে এত খারাপ লাগছে, বলার মতো না। কারণ তারা তো এখানে মারা গেছে, তার পরিবার হয়তো জানে তারা বাইচে গেছে আর তারা ভালো হয়ে আছে, কিন্তু যখন তার পরিবারে এটার খবরটা পাইছে তাদের মানুষটা আর নাই। কারণ এমন কিছু পরিবার আছে, মানে ওই একটা মানুষের উপর তাদের পরিবারটা নির্ভরশীল। এমন এমন কিছু পরিবার আছে, যখন তার বাপ মা জানতে পারছে তাদের ছেলে নাই, বা বউ জানতে পারছে বা ছেলে মেয়ে জানতে পারছে তার বাপ নাই, তখন তাদের মানে পরিস্থিতিটা বা পরিবেশটা কেমন হয়েছে, তাদের মনের ভিতরে কেমন লাগছে, তাদের ফিলটা কেমন হয়েছে, এটা মানে বলতে গেলে বা অনুভব করলে পরে নিজেরই কান্না আসে, ঠিক আছে? তো এটা হলো 2 দিন আগের কথা। গত 1.5 বছর আগেও তারপর মানে অপর সাইডে মানে রোড পার হওয়ার সময় একই সিস্টেমেই একটা লোক মারা গেল। তো এদেশের এমন নিয়ম সৌদি আরবের যে একটা লোক যদি মারা যায় বা অ্যাক্সিডেন্ট হয়, যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সে লোকটা ধরা যায় না। ধরলে পরে যে ধরবে তার সমস্যা হবে, অতএব কে ধরেও না পুলিশ না আসা পর্যন্ত। তো বিদেশের মাটিতে এমন এমন কিছু পরিবেশ বা এমন এমন কিছু ঘটনা ঘটে, এগুলো দেখলে পরে মানে আমরা বাংলাদেশিরা বা যারা এদেশে কাজ করি, এগুলা মেনে নিতে বা দেখতে খুবই কষ্ট লাগে। হয়তো এমনটা আমার সাথে হইতে পারতো, ঠিক আছে? তো খুবই খারাপ লাগে। তারপরে কিছুদিন আগে আমরা একসাথে পার্ট টাইম করি বাইরে। সে, আমি আর সে রাত 8টা 9টার দিকে একসাথে মানে আমরা দুজন গল্প করলাম। তারপরে সে রুমে চলে গেল, আমি রুমে চলে গেলাম। তারপরের দিন বিকালবেলা আমি যাই মানে ওখানে গেছি, গেলে পরে শুনি সে মারা গেছে। কিভাবে শুনি? সে এমন মানে অবধি ছিল, অনেক রকম টেনশন ছিল, কাজ কামে, তারপরে বাড়ির টেনশন ছিল অনেক। সব টেনশন নিয়ে শুনি যে সে রান্না করতেছিল একজন তার পাশে, সে কিচেনে তার সাথে গল্প করতে করতে হঠাৎ করে মানে মাথা ঘুরে নিচে পড়ে যায়। নিচে পড়লে পরে যে সিলিন্ডার আছে না, গ্যাস সিলিন্ডার, ওটার উপরে মাথাটা পড়ে, পড়ার সাথে সাথে মানে মাথাটা ফাইটে রক্ত বের হয়ে ওইখানে মারা যায়। এমন এমন কিছু মানে পরিবেশ, এমন এমন কিছু মানে দৃশ্য যা ঘটে চোখের সামনে বা চোখের আড়ালে শুনতে পাই, যেগুলা এগুলা মানে শুনে মানে নেওয়া অনেক কষ্টকর হয়ে যায়। মানে রাত 8টার দিকে আমি কথা বলছি, সেই মানুষটা তারপর দিন শুনি নাই। এটা মানতে খুবই কষ্ট লাগে। তো বিদেশে মাটিতে এগুলো যখন ঘটে তখন অনেক খারাপ লাগে, কারণ একটা লাশ দেশে তো মারা যাওয়ার 1 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা পরে মাটিতে দেয়। তো দেশে একটা মানুষ মারা গেলে পরে সে মানুষটা ফ্রিজিং করে রাখে মানে 2 3 মাস। দেশে যাবে কবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর অবৈধ মানুষ হলে ওর তো কোনো কথাই নেই, কবে যাবে তার কোনো ঠিকই নেই। তো এগুলা খুবই কষ্টকর প্রবাসীদের জন্য।